বাংলাদেশের পরিস্থিতি অশান্ত। দেশের মধ্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহলে নিত্যদিনই ক্ষোভ বাড়ছে। এই অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ বলে উঠছে অভিযোগ। এরই মাঝে প্রকাশ্যে এক বড় খবর জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। বাংলাদেশের ভিতরে ঢুকে গেল মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আর শুধু ঢুকে পড়াই নয়, ভিতরে ঢুকে রীতিমতো ওয়াটার ফেস্টিভ্যাল বা জলকেলি উৎসবে মেতে উঠতে দেখা গেল আরাকান আর্মির সদস্যদের। রীতিমতো চলল নাচ গান। সূত্রের খবর, বাংলাদেশের ভূখণ্ডের বান্দারবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় প্রবেশ করে সামরিক পোশাকে উৎসব পালন করে আরাকান আর্মি। স্থানীয় পাহাড়িদের অংশগ্রহণে গত 16-17 এপ্রিল আয়োজিত এই জলকেলি উৎসবের সচিত্র ভিডিও আরাকান আর্মি তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এবং তারপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। জানা গেছে, বাংলাদেশের ভিতরে প্রায় 10 কিলোমিটার ঢুকে যায় আরাকান আর্মির সদস্যরা। আর এই ঘটনাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাদের ভূখণ্ডের মধ্যে ঢুকে গেল আরাকান আর্মি, তারপরেও কেন চুপ বাংলাদেশ? কেন কোনো পদক্ষেপ দেখাচ্ছেন না ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা? সরকার, সেনা, পুলিশ পুরোপুরি একেবারে চুপ। তাহলে কি আরাকান আর্মির সঙ্গে এঁটে উঠতে পারছে না বলছে বাংলাদেশ? স্বীকারই করে নিল এটা? এখানেই শেষ নয়, এক্ষেত্রে আরও প্রশ্ন উঠছে, এবার কি তবে ভারতের দ্বারস্থ হবেন মোহাম্মদ ইউনূসরা? আর ইউনূসরা সাহায্য চাইলেও কি ভারত সাহায্য করবে? এই ধরনের বহু প্রশ্ন উঠে আসছে, যদিও সমস্ত প্রশ্নের উত্তর দেবে সময়। আমরা এ বিষয় নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো তার ব্যাখ্যা। আমরাই জানতে পারি বাংলাদেশে এই 16 এবং 17 তারিখ আরাকান আর্মি, ইউনিফর্ম এবং অস্ত্রধারী আরাকান আর্মি, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব যে সীমা সেটা লঙ্ঘন করে বান্দরবান বলে একটি জায়গা আছে বাংলাদেশে, একদম কক্সবাজার এবং চট্টগ্রামের একদম খুব কাছে, তার একটা উপজেলা আছে, তার নাম হচ্ছে থানচি উপজেলা। সেখানে তিন্দু ইউনিয়নের রোমাক্রি মুখ বলে একটা এলাকা আছে, সেখানে একটা জলকেলি উৎসব এই আরাকান আর্মি দ্বারা এটা সংগঠিত করে এবং চট্টগ্রামের এই যে পাহাড়ি উপত্যকায় যতগুলো ট্রাইবাল আছে তারা কিন্তু এতে অংশ নেয়। এই যে আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌমত্ব যে আজ বিপন্ন, এটা বোঝা যাচ্ছে, কারণ তারা প্রায় 10 কিলোমিটার ভেতরে ঢুকে সশস্ত্র বাহিনী তারা কিন্তু সেখানে একটা উৎসবের মধ্যে মেতেছিল এবং একদিন নয় 2 দিন। তাহলে প্রশ্ন উঠছে যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান ইউনূস সরকার কি তাদের এই জায়গাটা চট্টগ্রাম এবং কক্সবাজার ছেড়ে দিয়েছে? চট্টগ্রাম এবং কক্সবাজার কি আরাকান আর্মির এই যে রাখাইন প্রভিন্সের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে? কারণ আমরা জানি এর মধ্যেই আরাকান আর্মির যে প্রধান, তিনি কিন্তু বাংলাদেশের যে 3 জন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল, যারা দক্ষিণ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়া নিয়ে যারা দেখে, এবং মায়ানমারের যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডার চার্জ দি অ্যাফেয়ার্স বলে, তারা কিন্তু এখন বাংলাদেশে আছে এবং এই আরাকান আর্মির যিনি প্রধান চিফ, তার সঙ্গে কিন্তু একটা গুপ্ত আলোচনার মধ্যে আবদ্ধ আছে। এই সময় আমরা ঠিক দেখতে পেলাম 16-17 তারিখ আরাকান আর্মি, সশস্ত্র আরাকান আর্মি বাংলাদেশে 10 কিলোমিটারে ঢুকে বান্দারবান এলাকায়, জেলার ওখানে একটা উৎসবের মধ্যে মেতেছিল এবং ওখানে তারা কিন্তু সগৌরবে তাদের ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে এই ছবিগুলো কিন্তু প্রকাশ করেছে। তাতে কারোর বাংলাদেশের অথবা অন্য কোনো রাষ্ট্রের বলা নেই যে এটা ফেক নিউজ। এটা কিন্তু সত্যিভাবে হয়েছে এবং বাংলাদেশের যত ইন্টারনাল মিডিয়া এবং জামাত এইটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে আরাকান আর্মি কিরম করে 10 কিলোমিটার ভেতরে ঢুকে এই উৎসবে পালন করলো। এক, দ্বিতীয়ত এই বিজিবি অথবা অন্য যে ফোর্স আছে, পুলিশ, বাংলাদেশ পুলিশ, অথবা এই কক্সবাজার চট্টগ্রামে 3টে ডিভিশন আছে, সেই বাংলাদেশের সামরিক বাহিনী কেন চুপ? তারা কি এই আরাকান আর্মিকে অ্যালাউ করছে? এক। আর একটা হতে পারে যে
অন্তর্বর্তী সরকার প্রায় ছেড়েই দিয়েছে কক্সবাজার এবং চট্টগ্রাম এলাকা এই রাখাইন প্রমিসের সঙ্গে যোগ হচ্ছে, যেটা আমরা আগেও বলেছি এই আজ তাক বাংলায়, যেটা অনেকে বলতে জানতো না সেটা আমরা আজকেও বলেছি, যে এইটা একটা নতুন মানচিত্র বাংলাদেশের কি বদলে যাচ্ছে। এটা আমাদের সময়ের অপেক্ষা, কিন্তু এই যে জিনিসটা এটা উদ্বেগজনক। এটা জামাত নিশ্চিতভাবে প্রশ্ন তুলেছে বাংলাদেশে, অন্যান্য যে বিএনপি এবং আওয়ামী লীগের যা ছোট অংশ আছে তারাও প্রশ্ন তুলেছে, কিন্তু অন্তর্বর্তী সরকারে মোহাম্মদ ইউনূস এখনো কিন্তু চুপ করে আছে। আমরা প্রাক্তন সেনাকর্তা দীপ্তাংশু চৌধুরীর ব্যাখ্যা এ বিষয়ে শোনালাম। এবারে ম্যাপিংয়ের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। দেখুন, রেমাক্রি বাংলাদেশের অন্তর্ভুক্ত এই জায়গা, এবং এই জায়গাতেই এই জলকেলি উৎসবের আয়োজন, এবং এখানেই আরাকান আর্মি যারা সোলজাররা রয়েছে তারা সেখানে প্রবেশ করেছে। স্বাভাবিকভাবে বাংলাদেশের জন্য এটা কিন্তু স্বস্তির বিষয় নয়। এবারে আপনাদের ভিজুয়াল দেখাবো যে সেখানে সোলজাররা, মানে আরাকান আর্মির সোলজাররা কিভাবে সেখানে তারা ডান্স করছে, লাইভ পারফরমেন্স হচ্ছে সেখানে, সেই সমস্ত জায়গায় তারা কিভাবে এনজয় করছে। দেখুন, বাংলাদেশের 10 কিলোমিটার ভেতরে ঢুকে আরাকান আর্মি সেলিব্রেট করছে, তারা আনন্দ করছে, মজ মস্তি করছে। বাংলাদেশের 10 কিলোমিটার ভেতরে ঢুকে গিয়েছে। যেরকম বলা হচ্ছে বা যেরকম জানতে পারা যাচ্ছে বা যেই প্রশ্নগুলো উঠছে স্বাভাবিকভাবে, যে তাহলে কি বাংলাদেশ রাখাইন প্রভিন্সের ভেতরে ঢুকে যাচ্ছে? বাংলাদেশের বেশ কিছু জায়গা, কক্সবাজার, চট্টগ্রাম, এই জায়গাগুলো তাহলে কি মিয়ানমারের যে রাখাইন প্রভিন্স সেখানে অন্তর্ভুক্তি হতে চলেছে? আর যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি কি হবে? মানে পুরো মানচিত্রটাই তো তাহলে পাল্টে যাবে। আমরা জানি আরাকান আর্মি এরা কতটা মানে দুর্ধর্ষ একটা সোলজার গ্রুপ। এরা কিভাবে একদিকে মিয়ানমারের যে জুন্টা অ্যাডমিনিস্ট্রেশন আছে, মিয়ানমার আর্মি রয়েছে, তার বিরুদ্ধে লড়াই করছে, পাশাপাশি জিহাদি যে রোহিঙ্গা গোষ্ঠীগুলো অ্যাক্টিভ রয়েছে এই রাখাইন প্রভিন্স এবং মিয়ানমারের বিভিন্ন জায়গায়, সেখানে তারা কিভাবে এই যারা রোহিঙ্গারা রয়েছে তাদেরকেও প্রতিহত করছে। এবারে এই দ্বিমুখী আক্রমণ সামলানোর পর তাদেরও নিশ্চয়ই যে এক্সপ্যানশনিজমের ব্যাপারটা রয়েছে তারাও সেটাই ভাববে। তারাও হয়তো নিজেদের যে আস্তানা, নিজেদের গড়, সেই গড় পাল্টানোর কথা ভাববে, বা হয়তো ব্যাপ্তি তারা বাড়াতে চাইবে। এই ছবিগুলো কিন্তু অনেক কথা বলে দিচ্ছে। বাংলাদেশের অন্দরে ইউনূস গভর্নমেন্টের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছে জামাত শিবির, প্রশ্ন তুলতে শুরু করেছে উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য উপদেষ্টারাও। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।